আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর এভরিওয়ান। তো সাইবার সিকিউরিটি বলতে আমরা প্রথমে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে পাসওয়ার্ড। তবে পাসওয়ার্ডে যাওয়ার আগে আমরা হচ্ছে কি আরেকটা ছোট বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে কেন আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো সাকসেসফুল হয় না। তো এনালাইসিস করে দেখা গেছে মূলত ৩টা কারণে এই ধরনের প্রোগ্রামগুলো সাকসেসফুল হয় না। যেমন প্রথমটি হচ্ছে কেয়ারলেস অ্যাক্টিভিটি। ধরেন আমার পরিচিত একজন আছেন যিনি হচ্ছে গিয়ে তার আইফোনে ৬টা 7 ইউজ করেন। তো অলরেডি হয়তো উনি যখন ভিডিওটা দেখবেন বুঝে গেছেন যে আমি কার কথা বলতেছি। তো এই ধরনের কেয়ারলেস অ্যাক্টিভিটিগুলো মানুষকে বিপদে ফেলে। যেমন ধরেন কেউ যদি উনার আইফোনটা নিয়ে নেয়, ফোনটা হাতে পায়, তাহলে তার ফোনে কিন্তু নট অনলি সিম্পল জিনিস, তার ফোনে স্টকস থেকে শুরু করে তার ব্যাংকিং এবং ইমেল অ্যাড্রেস অনেক জরুরি ডকুমেন্ট থাকে। তো যেগুলো কিন্তু ইজিলি কেউ তখন তার অন্য কোথাও তার অ্যাকাউন্টে আপলোড করে নিয়ে যেতে পারবে। এছাড়া দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে শাইনেস। আমরা অনেক সময় যেটা করি যে ল্যাপটপ বা ফোন কেউ আমাদের কাছে ব্যবহার করতে চাইলে আমরা শাইনেসের কারণে আমাদের নিজেদের অ্যাকাউন্টগুলো লগ আউট করে দেই না। তো যেই কারণে এটা যদি কেউ ফলো করে এবং যদি তার কোনো মিলিশিয়াস ইন্টেন্স থাকে, তাহলে সে যেটা করবে যে হঠাৎ করে একদিন ফোনটা হাত থেকে যাবে বা ল্যাপটপটা হাত থেকে যাবে, চাইলে আমরা যদি লগ আউট বা মানে এটাকে প্রিপেয়ার করে না দিই তার হাতে, তাহলে দেখা যাবে যে সে আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে নিতে পারবে খুব সহজেই। এছাড়া থার্ড একটা পয়েন্ট হচ্ছে যে আমরা অনেক সময় খুব ওভার কনফিডেন্ট হয়ে যাই। তো ওভার কনফিডেন্সের কারণে দেখা যায় যে আমরা মনে করি যে আমাকে কেউ হ্যাক করতে পারবে না, আমার কোনো সব অ্যাকাউন্ট খুব সিকিউর আছে। তো আমরা এটার দিকে আর খেয়াল করি না। তো তখন দেখা যায় যে ওভার কনফিডেন্সের কারণেই অনেক সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যেমন ধরেন আমি এই মুহূর্তে এখানে লেকচার দিচ্ছি, কিন্তু এমন হতেই পারে যে আমার যে কোনো অ্যাকাউন্ট এই ভিডিও চলতে চলতেই হয়তো হ্যাক হয়ে যেতে পারে। তো এটা এমন না যে আমি অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা পারি বা আমার অ্যাওয়ারনেস রিলেটেড নলেজ আছে দেখেই আমার কোনো অসুবিধা হবে না, আমি সব জায়গা থেকে সিকিউর, সেটা কিন্তু না। আমাকে বারবার খেয়াল রাখতে হবে যে আমি সিকিউর করেছি কি না। তো এইটা হচ্ছে গিয়ে এই মানে একটা বড় পয়েন্ট। তো আমরা এই পয়েন্টগুলো আসলে খেয়াল রাখবো যাতে এই পয়েন্টগুলোর কারণে আমাদের জানা সত্ত্বেও যেন আমাদের ভুল না হয়। আমরা যেন জানার জিনিসটাকে কাজে লাগাতে পারি এবং সিকিউর রাখতে পারি নিজেকে। তাহলে আমরা সহজেই হ্যাকারদের ট্র্যাপ থেকে মুক্ত থাকবো। তো পরের ভিডিওতেই আমরা হচ্ছে গিয়ে আমাদের টপিক হচ্ছে গিয়ে পাসওয়ার্ড নিয়ে আলাপ করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।